নেক্সট বার এই দত্তপুকুর স্টেশনটাকে আমরা মডেল স্টেশন করব আপনাদের আশীর্বাদ পেয়ে। অমৃত ভারত প্রকল্পের মডেল স্টেশনের রূপ পাচ্ছে দত্তপুকুর। সোমবার রাতে দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। দত্তপুকুর স্টেশন টিকিট কাউন্টার সংলগ্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সেখানেই তিনি দাবি করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে দুটি স্টেশন ইতিমধ্যে অমৃত ভারত প্রকল্পের মধ্যে কাজ শুরু হয়েছে। একটি হলো ব্যারাকপুর স্টেশন আর একটি হলো নৈহাটি। এরপরে বাকি রয়েছে দত্তপুকুর স্টেশন, যেটির জন্য আমরা আগেই কথা বলে রেখেছি এবং যত দ্রুত সম্ভব আমরা দত্তপুকুর স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের মডেল স্টেশনের রূপ দেব বলে দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের লোকসভার মধ্যে দুটো স্টেশন আমরা মডেল স্টেশন করতে পেরেছি। একটা ব্যারাকপুর, একটা নৈহাটি আজ শুরু হয়েছে। আর কাছড়াপাড়াও খুব শীঘ্রই ওটাও হয়ে যাবে, পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেছে। নেক্সট বার এই দত্তপুকুর স্টেশনটাকে আমরা মডেল স্টেশন করব আপনাদের আশীর্বাদ পেয়ে। আমি এটা নিয়ে আগেও বলে রেখেছি। দত্তপুকুর রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে সাজিয়ে তুলবে প্রার্থী, তিনি দাবি করছেন দত্তপুরে জিততেই পারবেন না, কি বলবেন? ওনার কথা ছেড়ে দিন, ওনার সেন্স খারাপ হয়ে গেছে। জয়ন্ত লোককে বলছেন মার্ডার হয়ে গেছে, তো ওনার নিয়ে আমি কি বলব? ওনার যে বলে না মানে পটাশিয়াম কমে গেছে, উনি বলছেন একটা জয়ন্ত লোককে বলছেন ওর মার্ডার হয়ে গেছে। আর 3 দিন পরে রামনবমী, এই রামনবমী নিয়ে বারে বারে মুখ্যমন্ত্রী সরব হয়েছে, এবারও বলছে রামনবমী এসে গেছে, তার মধ্যে ভোট। এটা তো প্রমাণ হয়ে গেছে কি উনি দাঙ্গা করিয়েছিলেন হাবড়া এই ছাড়া আর ডালখোলাতে। আর যদি কোর্ট প্যারামিলিটারিকে না দিত দাঙ্গা বন্ধ হতো না। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের লোকসভার মধ্যে দুটো স্টেশন আমরা মডেল স্টেশন করতে পেরেছি। একটা ব্যারাকপুর, একটা নৈহাটি আজ শুরু হয়েছে। আর কাছড়াপাড়াও খুব শীঘ্রই ওটাও হয়ে যাবে, পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেছে। নেক্সট বার এই দত্তপুকুর স্টেশনটাকে আমরা মডেল স্টেশন করব আপনাদের আশীর্বাদ পেয়ে। আমি এটা নিয়ে আগেও বলে রেখেছি।